মোবাইলে ক্যাপকাট দিয়ে প্রো লেভেলের ভিডিও এডিটিং, ক্যাপকাট মাস্কিং, ক্যাপকাট প্রো লেভেলের ভিডিও এডিটিং, ক্যাপকাট ক্রিফ্রেমিং, ক্যাপকাট টেক্সট হাইলাইটিং এবং ক্যাপকাট মাস্কিং। আপনার মোবাইল দিয়ে শিখুন ক্যাপকাটে প্রো লেভেলের ভিডিও এডিটিং 2025 সালে আপডেট গাইডলাইন, যা আপনার ভিডিও এডিটিং লেভেলকে আরও এক ধাপ এগিয়ে সুপার অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। তাই কথা না বেরিয়ে চলুন আজকের যে মূল টপিক তা নিয়ে আলোচনা করা যাক। আমরা যেহেতু আজকে ক্যাপকাট নিয়ে আলোচনা করছি, ক্যাপকাটে কীভাবে ভিডিও এডিটিং লেভেলটাকে আরও অ্যাডভান্স করবেন, সেহেতু আমরা ক্যাপকাট অ্যাপসে চলে যাব। আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করা না থাকে, আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন হলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ফটোসে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ভিডিও এডিটিংকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য ক্রিফ্রেমিং অ্যাড করবেন কিভাবে তা দেখাবো। ক্রিফ্রেমিং কিভাবে অ্যাড করতে হয় তা দেখাবো, অ্যাডভান্স লেভেলে কিভাবে অ্যাড করবেন। তো আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে আমরা একটা পিএনজি পিকচার নিয়ে নিব। তো এখান থেকে যেহেতু ক্যাপকাটে ভিডিও এডিটিং করছি, এখান থেকে ক্যাপকাট অথবা ইউটিউব যে কোনো একটা নিতে পারি। তো এখান থেকে আমি ক্যাপকাট লোগোটিকে নিয়ে নিচ্ছি, তারপর সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি। এই ক্যাপকাট এর প্রথম অংশে এখান থেকে ক্রিফ্রেমিংয়ের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্লাস আইকনের মতো একটি চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ক্রিফ্রেমিং অপশন। এটার উপর একটি ট্যাপ করে দেব। তারপর এটাকে ট্যাপ করে রেখে একদম সাইডে নিয়ে চলে যাব। তারপরে এখান থেকে স্ক্রল করে ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসবো এবং এখান থেকে এই লোগোটিকে টেনে একদম সাইড বরাবর নিয়ে আসবো এবং এখানে রেখে একটু জুম করে দেব। দেন এখান থেকে যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ক্রিফ্রেমিং অ্যাড হয়ে গিয়েছে। তো এটা ছিল একটি উইক ক্রিফ্রেমিং অ্যাড। আমি আপনাদেরকে আর একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো, যেটাকে আরও দেখতে সুন্দর লাগবে। তো এখান থেকে এই ক্রিফ্রেমিংগুলোকে মাইনাস করে দেব, অর্থাৎ এখান থেকে সরিয়ে দেব। এই লোগোটিকে ঠিক মিডল বরাবর রাখছি। এইখান থেকে এই লোগো এর ফার্স্ট অর্থাৎ স্টার্টিং পয়েন্টে রেখে আমরা কিফ্রেমিংয়ের উপর একটা ট্যাপ করে দেব এবং কিফ্রেমিংটাকে এইখানে রেখে একদম নিচে চলে যাব, এইখানে রেখে দেব। তারপর এখান থেকে একটু সামনের দিকে নিয়ে চলে যাব। তারপর এখানে এটাকে টেনে মাঝ বরাবর নিয়ে চলে আসব। তারপর আরেকটু স্ক্রল করে নিয়ে এটাকে একটু জুম করে দেব। ব্যাস, এখন যদি আমরা এটাকে দেখি, এখানে একটু মাঝামাঝি বরাবর রেখে দুইটি ক্রিফ্রেমের এখানে যদি ক্লিক করে দিই, তারপরে এখান থেকে ইয়েস ইন এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। ইয়েস ইন এই অপশনের উপর ট্যাপ করে দিলে আমরা যদি ফাইনাল লুকটি দেখতে চাই, তাহলে ফাইনাল লুকটি দেখবো এরকম। প্লে করলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই পিএনজিটিকে এখানে ক্রিফ্রেমিং করা হয়ে গিয়েছে, যেগুলো আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে দেখে ভাবতে থাকেন যে কিভাবে এই ধরনের ক্রিয়েটিভিটি ভিডিওতে অ্যাড করা যায়। এবার আসি কিভাবে ভিডিওতে টেক্সট হাইলাইটিং ইফেক্ট অ্যাড করবেন। এর জন্য যে কোনো একটি লেখাকে আপনারা প্রথমেই স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি একটি লেখাকে অলরেডি স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখেছি। তাই এখান থেকে ওভারলেতে ক্লিক করব, বরাবরের মতো ওভারলেতে ক্লিক করার পর আপনারা ভুল বুঝবেন না, এখানে কিন্তু আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে রেখেছি। যেখানে আমি কি ফ্রেমিংটা অ্যাড করেছি সেই ভিডিওর এই পরের অংশে আমি টেক্সট হাইলাইটিং অ্যাড করব। ওভারলেতে চলে যাব, তারপরে এখান থেকে আমার অ্যালবামে নিয়ে আসবে, এখান থেকে ফটোসে ক্লিক করব, তারপরে আমার যে স্ক্রিনশটটি নেওয়া ছিল সেই স্ক্রিনশটটিকে সিলেক্ট করে নেব। এখানে আমার ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ইউজ করব। তারপরে এখান থেকে
এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ব্লেন্ডিং, এই ব্লেন্ডিংয়ের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ডার্কেনে ক্লিক করে দিবেন। এখান থেকে চাইলে আপনি অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি ফুল অপাসিটি রাখছি, তাহলে সুন্দর দেখাচ্ছে। এখানে টিকমার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হাইলাইটসিং হয়ে কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে। তারপর এখান থেকে অ্যানিমেশন একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যানিমেশন এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ইন অ্যানিমেশন থেকে একটু সাইডে স্ক্রল করবেন। এখানে দেখতে পাবেন সাইড রাইট একটি অপশন রয়েছে। এই ইন অ্যানিমেশনটিকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে এটাকে একটু 2.1 বা 2.2 করে দিতে পারেন সেকেন্ড। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা ঠিক কীরকম আসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে করে। দেখতে পাচ্ছেন আমার টেক্সট হাইলাইটিং ফাইনাল লুকটি কিন্তু চলে এসেছে। বেসিক টু অ্যাডভান্স এডিটিং, বেসিক মাস্কিং টু সিনেমেটিক ইন্ট্রো। এই ধরনের ইন্ট্রো কিভাবে আপনি আপনার ভিডিওতে এডিট করবেন। সরাসরি ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নিব। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করে দিব। তারপর ফটোতে গিয়ে আমরা ব্ল্যাক কালার একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তারপর এখান থেকে টেক্সটে চলে যাব। আমরা টেক্সট থেকে এখানে লিখব, আপনি আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর স্টাইলের উপর ট্যাপ করে এখান থেকে ইফেক্টে চলে যাবেন, অথবা আপনি ফ্রন্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি ফন্ট এখানে নিয়ে নেবেন, যে ফন্টটি আপনার পছন্দ হয়। আমি এখান থেকে এই ফন্টটিকে দিয়ে দিয়েছি। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এই ফন্টের উপর ডাবল ট্যাপ করে আমরা এখান থেকে স্টাইলটাকে চেঞ্জ করব। এর জন্য কি করব, এখান থেকে আমি শুধু এই নামের যে অংশটুকু রয়েছে প্রথম অংশটুকুকে কালার করে দেব রেড, বাকি অংশটুকু হোয়াইট থাকবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা আবার স্টাইলে ক্লিক করে এফেক্ট অ্যানিমেশনে চলে যাব। তারপরে এখান থেকে লুপে চলে যাব। এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসব। এখান থেকে সুপার ওয়ে যে টেক্সট অ্যানিমেশনটি রয়েছে, আমরা সেই টেক্সট অ্যানিমেশনটিকে নিয়ে নেব সুপার ওয়ে। এটাতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তারপর এখানে টিক মার্কে ক্লিক করব। ভিডিওর লাস্ট প্রান্তে যেই ক্যাপকাট লোগোটি রয়েছে সেটিকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে বরাবরের মতো আমরা ফোনের গ্যালারিতে সেভ করে নেব। এক্সপোর্ট হয়ে গেল। ব্যাকে চলে আসব, একটু বেরিয়ে আসবো এখান থেকে। তারপর আবার একটা নিউ প্রজেক্ট নিব। তারপর এখান থেকে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করেছি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেব। তারপর অ্যাড করে দিব। দেওয়ার পর এই ভিডিওর উপর একটি ট্যাপ করে দিয়ে আমরা এদিকে স্ক্রল করে চলে যাব মাস্ক এই অপশনের মধ্যে। আমরা এখান থেকে মাস্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে প্রথম এরপরে মিরর রয়েছে, এই মিরর মাস্কটাকে আমরা অ্যাড করে নেব। মিরর মাস্কটাকে অ্যাড করার পর আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে 57 বা 58 এর আশেপাশে রেখে দেবেন। আমি 58 রেখে দিচ্ছি। তারপর এটাকে টেনে একদম এই কর্নারে নিয়ে চলে যাবেন। নেওয়ার পর এখান থেকে এই অ্যারোসটাকে হালকা একটু ডাউনে করে দেবেন। তারপর এখান থেকে আমরা এই যে এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এর উপর একটি ট্যাপ করে দেব। তারপর ভিডিও এর একদম লাস্ট প্রান্তে চলে আসব। এই মাস্কিং অপশনটাকে টেনে একদম লাস্টে নিয়ে আসব। ভিডিওর লাস্ট প্রান্তে চলে যাব। তারপর এটাকে টেনে লাস্ট প্রান্তে নিয়ে যাব। টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে যদি
তো আমরা এখান থেকে একটা ভিডিও এফেক্ট এড করব। এর জন্য এই এফেক্টের উপর ক্লিক করে দেব। এফেক্টে ক্লিক করার পর এখান থেকে ভিডিও এফেক্টে চলে যাব। তারপরে এখান থেকে আমরা সার্চ করব EDG গ্লো। আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর প্রথমে দেখতে পারবেন এডস গ্লো নামে একটি অপশন রয়েছে। এই এডস গ্লো, এই এফেক্টটিকে আমরা অ্যাড করে দেব। ব্যাস, তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো টিকমার্কে ক্লিক করে। এখান থেকে আমরা আবারও ক্যাপকাটের যে লোগোটি রয়েছে তা ডিলিট করে দেব। এখন যদি আমরা ফাইনাল লুকটি কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ইন্ট্রো টেক্স চলে এসেছে। এখান থেকে ইন্ট্রো টেক্স চলে এসেছে। আশা করছি ভিডিওটি দেখে কিছু হলেও শিখতে পেরেছেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।